আপনার মাথায় জট বেঁধেছে, পাগল হয়েছেন, বা গন্ডগোল আছে, বা ব্রেন কমজোর আছে, আপনি ভাষা বুঝতেছেন না, একটা কইলে আর একটা বুঝেন, তাহলে আপনার জট আছে, তাহলে আপনাকে মধু কিভাবে খেতে হবে? নাক দিয়ে খেতে হবে। তো নাক দিয়ে খেলে আপনি ব্রেনে গেল, ব্রেনটাকে তাজা করবো। অবশ্যই নাক দিয়ে খাবেন যদি আপনার ব্রেন খারাপ হয়। মধুর জীবন আছে, মধু জীবন্ত, কতদিন? অনন্তকাল। সে জীবন আছে বলেই আমাদের জীবনকে সে বাঁচায় তোলে। আমার কাছে 20 বছর পর্যন্ত ছিল, 25 বছরও ছিল, এখন আছে 12 বছরের। হ্যাঁ, যখন 2 মাইলের মধ্যে কোনো মৌমাছির চাক বসে, এই 2 মাইল মধ্যে সে আমার এই বয়ম খুললে এসে যাবে। কত মধু খায়, ও ঘ্রাণ পেয়ে গেছে। এখন 2-4টা আসবে, আসার পরে এই যে এখানে বোধহয় একটা আছে, এখন উনি সাংবাদিক, উনি এখন তার বাসায় যেয়ে বলবে ওখানে মধু খোলা আছে, জলদি চলো খেয়ে আসি। মৌমাছি কামড় দেয় না, তার গায়ে যখন আঘাত লাগে তখন সে কামড় দেবে। তার বাসা যদি আসতে আপনি হাত দিয়ে খুঁজেন, কিছু বলবে না। আমি অবশ্যই খাই, কারণ নিজের অজান্তে মৌমাছির কামড় খাইতে হয়, কারণ এরকম করি তার গায়ে একটা আঘাত লাগলো, সে অটোমেটিক মনে করবে এটা তো আমার মারছে, সেও মার দিয়ে আমার। এইটা দেখেন তারিখ 26/2/25, নড়িয়া সফর করছি সকালে, বিকালে ফরিদপুর টাউনের অপোজিটে পেয়ারপুর গ্রাম, সন্ধ্যায় পার হয়েছি। পার হয়ে আমি এই পাশে আরিচা চলে আসলাম। আমার ব্যাগে তখন ওই 2 জায়গার স্যাম্পল। আমি বোধহয় ABCDE নাম্বারে বসলাম। এক লোকরে বললাম ভাই ওঠেন আমি বসবো। আমি ওখানে বসলাম, ভাবলাম সারাদিন অনেক সফর করছি, একটু মধু খাই। এরকম একটা বোতলে মধু ছিল। আমি বসে, আমি তখন ওই লোক যে সরছে আমি তার মুখও দেখি নাই। আমি মধুটা খুলে মুখে ঢালছি, একবার আবার একটু ঢালছি। এর মধ্যে দেখি বাইরে কিছু লোক, কই 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 কোন লোক? গন্ডগোল। ওই লোকগুলো আমাকেই দেখাইতেছে, এই যে এই লোক, ওই বুড়া বেটা কি জানি এরকম বাইর করছে। আমার তো এখন ব্রেন নষ্ট হয়ে যাইতেছে, আমি তখন বেহুশ হয়ে যাবো। ভাই ড্রাইভার আমাদের ধরো, এই ভাই কন্ট্রাক্টর ওরে লাথি দিয়ে বাইর করো। ওই বুড়া লোক কি জানি ঢালছে, তাহলে তুই এদিকে আয়। না ওখানে যাওয়া যাবো না, আমি এখন বেহুশ হয়ে পড়ে যাবো। কন্ট্রাক্টর আসলো, কি ভাই আপনি কি খাইছেন? আমি তো এই খাইছি। জিজ্ঞাসা না এটা খাইছি কিনা, ওটা গন্ধ ওটার ভিতর কি মেডিসিন আছে, আমার বেহুশ করে এখন কি আমার লইয়া দিবে। আমি শালা বেটা শালা, তো আমি খাইছি আর তুই ঘেরান নিস, তুই তখন বেহুশ হইয়াই যাইতি, হস নি কেন? এই কইতে কইতে মানিকগঞ্জ সাহেব বললাম, নামে নাই, গেটের কাছে খাড়াই রইলো। ওখান থেকে টেলিফোন করলো বন্ধু বান্ধব, ওর বাড়ি তো মানিকগঞ্জ, আর আমি যাইতেছি মানিকগঞ্জ। আমার কাছে হিন্দু কর্মচারী 22 বছর ছিল, তার বাড়ি 10-12 জন হাজির। আমি কাছে একটা লোক যদি আমার কাছে আসস তাহলে তোদের খবর হয়ে যাবে, শুধু আমার মোবাইলের ভিতরে ঢোক না, আপনার মোবাইলে ঢোকা যাবে না। আমাকে আমি চার দোকানে বসি, ওখানে চা খাই আর কথা বলি না, তাও করে আপনি এখানে দাঁড়ান, আপনি কন কি করুন তোদের গেছে। তোরা এত বোকা যে আমি ভাই পাইতেছি না তোদের বোকার পরিমাণ কি। আমি খাই মধু আর তুই কষ্টটার ভিতরে ঘ্রাণ গন্ধ, আর তুই পাগল হয়ে গেছ। আমি তো খাইলাম সেইটা, এইটা খাইছি না, তখন নিচে নামাই ওর বন্ধুর, এইটা খাইছি না, কয় হ এটাই খাইছে। আমি খাইছি, তুই দিচ্ছিস ঘেরান নিয়ে গেছিল ওই বাসের ওই কোনায়, তো তুই মরসও নাই, আর আমি তো মরিয়া তখন ভূত হওয়ার কথা। এখন ওই লোকটা হিন্দু, মধু খায় নাই কখনো, এবং বয়স বোধহয় 25 বছর হবে বা আর একটু কম, 24-25। এখন সে যখন মধুর ঘেরান দেখতেছে, খাইতেছে, তখন তার মাথাটা নষ্ট হয়ে গেছে। কারণ নতুন মধু আমি আনছি ওই যে ওইখান থেকে, যার ঘেরান এখনো আপনাকে দিলে দেখবেন অপূর্ব মধু। আমি মধু নিয়ে চিন্তা ভাবনা করি বিশেষত, যেমন আল্লাহ বলছে তোমাদের জন্য এটা ঔষধ। তারপরের 2টা লাইন হলো তাদের জন্য যারা চিন্তাশীল। এখন আমি যদি কিছু পাই আর খাই, চিন্তা করলাম না, আমার ছোট্ট নাতিটা যার বয়স 7 মাস, সে তো বোতলও খায়, পানিও খায়, যা পায় তাই খায়, সে তো চিন্তা করতে জানে না। তা আমি একটা বড় মানুষ, 70 বছরের বা 40 বছরের, আমিও চিন্তা করলাম না, মধু পাইলাম আর খাইলাম। তা আমার নাতির মধ্যে আমার মধ্যে পার্থক্য কি? মধু যত পুরান হয় ততই মধু গুণ সম্পন্ন হয়, তার রূপ যৌবন সব হারায়। যদি আপনি একটা 70 বছর বা 50 বছর লোকের কাছে যান, সুস্থ শরীরে সে সাথে থাকে, তাহলে 12 বছরের ছেলেটার কাছে প্রশ্ন করলে উত্তর পাবেন না, সেই উত্তর তার কাছে পাবেন। মধুও তাই, তার রূপ গুণ যৌবন সব হারাবে, শুধু তার গুণটা থাকবে। কেউ আসে যে আমি চোখে ভালো দেখি না, কেউ মাজা ব্যথা, কেউ পিঠ ব্যথা, কেউ বলে আমার যৌবন হারাই ফেলছি। তো এই সমস্ত বড় বড় রোগ ধীরে ধীরে হয়েছে, এটা ধীরে ধীরে থাকে। যৌবন হারাইলে মধু খেলে আসবে কেন? ও তো একটা জীবন্ত জিনিস। আপনি গরম ভাত কেন খাইতেছেন? খাইয়েই তাজা হইতেছেন। তো মধু আপনার গরম খাইলেন, আপনি তাজা হবেন, এটাই সহজ হিসাব। আল্লাহ তাআলা যেই জিনিসটা আপনাকে ঔষধ হিসেবে পাঠাইছে, সেই জিনিসটা আপনি ঔষধ হিসেবে না খাইয়া, না পাইয়া বা সংগ্রহ করতে না যাই না আপনি বিষ খাইতেছেন। এই যে বিষ খাওয়া বন্ধ করতেছি, বা যতটুকু চেষ্টায় আছি যে মানুষ বিষ খায়, বিষটা তো বন্ধ হোক খাওয়া। এই গবেষণার মাধ্যমে আমি চেষ্টা করতেছি যে মানুষ আসল মধুটাকে আনতে পারে। মধু আনতে আনতে দেখা গেল কোনো মধু ড্রামে রাখছি, ফাইটে গেছে ড্রাম, এটা ফাটছিল কেন? এটার ভিতর তো ওইরকম কভার
কভার হয় নাই, ওই কারণে ওইটা ফাটছে, ওটার ভিতর পানি ছিল। আর কোনো বইটাতে পানি কভার হয়েছে, ওই মধুটা দেখলো আমি খাইয়ে সাথে সাথে একটা ভালো আরাম পেয়েছি এবং বোতলও ফাটে নাই। যেমন এই সবগুলা পাকা মধু বোতল ফাটে না। কালো হলে জমবে, সবগুলা তো জমবে না। যেমন এই যে এখানে এত বছর আগের মধু খলিশা জমে নাই, কারণ সুন্দরবনের মধুটা জমে না, পুরান হইলেও জমে না। কিন্তু লিচুটা 7-8 বছর পার হইলে লিচু যেহেতু একটা দানা, ওই দেখেন মিষ্টির দানার মতো দানা হয়েছে, সরিষার দানার মতো না, ওটা হয়েছে মিষ্টির দানা, তাও 5-7 বছর পরে। আর সরিষাটা জমে যাবে 12 ঘন্টায়, তারপরে খুলতে থাকবে, খোলার পরে পরে আর নিচের দিকে আর খুলবে না, সে টাইট হয়ে যাবে।